বেশ কয়েকজন হজযাত্রীর কাছ থেকে জর্দা ও সিগারেট উদ্ধার করা হয়েছে। আমি নিজে যেহেতু পান খাই, পান খাওয়ার জর্দা আছে আর কাঁঠাল আছে। নেটে দেখা গেল যে এক হাজির ব্যাগের থেকে জর্দার 1 প্যাকেট আর সিগারেট 1 প্যাকেট পাওয়া গেল। হজ করতে যাচ্ছে তো জর্দার সাথে নিয়ে যাচ্ছে। আমি নিজে যেহেতু পান খাই, পান খাওয়ার জর্দা আছে আর আম আছে। এই কেউ হয়তো বা আমার পাশের বাসার বা কেউ এরকম দিছে, প্যাকেটবদ্ধ অবস্থায় দিছে, এটা আমার টোটালি আমার জানা ছিল। বলছে জর্দাটা আমি খাই, ওই লোক সাংবাদিকদেরকে বলছে জর্দা আমি খাই, তাই আমি জর্দা নিয়ে যাচ্ছি ওখানে খাওয়ার জন্য। আর সিগারেটটা কে দিয়েছে তা আমি বলতে পারি না। কারো ব্যাগ নেবেন, হজে যাবেন, কে হিরোইন দিল আপনার ব্যাগের মধ্যে, আর আপনি যাই এয়ারপোর্টে ফাঁসবেন, কল্লা কিন্তু আপনারই কাটবে। কে আপনাকে ব্যাগ দিয়েছে? এত দরদি হবেন না। ইবাদত করতে যাচ্ছেন, ইবাদত করেন, কুটুমতালি করেন না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সিগারেট জর্দা নিয়ে বাংলাদেশি হাজেরা হজে যাচ্ছেন। হজ কবুল হবে কি? আমাদের হজের ফ্লাইটে নেটে দেখা গেল যে এক হাজির ব্যাগের থেকে জর্দার 1 প্যাকেট আর সিগারেট 1 প্যাকেট পাওয়া গেল। না, হজ করতে যাচ্ছে তো জর্দার সাথে নিয়ে যাচ্ছে। বলছে জর্দাটা আমি খাই, ওই লোক সাংবাদিকদেরকে বলছে জর্দা আমি খাই, তাই আমি জর্দা নিয়ে যাচ্ছি ওখানে খাওয়ার জন্য। আর সিগারেটটা কে দিয়েছে তা আমি বলতে পারি না। মানে কোনো আত্মীয় স্বজন হয়তো কিছু প্যাকেট দিয়েছে, তার ভিতরে সিগারেটটাও ছিল। এ লোক হজ করতে যাচ্ছে না সিগারেট সাপ্লাই দিতে যাচ্ছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা 2007 সালে যখন হজে গেলাম, 2007 সালে হজ সফরে গিয়ে আমাদেরকে জেদ্দায় আটক করলো, অনেক জিজ্ঞাসাবাদ করলো। তো বললাম সামান্য কিছু বিষয় নিয়ে এত জিজ্ঞাসাবাদ কেন? বলছে আমাদের আগের ফ্লাইটে যে হাজি গেছে সেই হাজির ব্যাগের মধ্যে হিরোইন পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। আবার কালকে নেটে দেখলাম একজন মহিলা তার স্বামীর সঙ্গে গরমিল, তার স্বামীর 37 লক্ষ টাকা সে মেরে দিয়েছে। ওই প্রবাসী বলদ যারা প্রবাসে চাকরি করে তারা অধিকাংশ বলদ, জীবনের রক্ত ঘামানো পয়সা রাখো, বাপের ভিটে মাটি বিক্রি করে, মায়ের কানের গহনা খুলে বিক্রি করে, বাপের ঘরের চাল বিক্রি করে ওই বলদ টাকা কামাই করে বোন নামে পাঠায়। ও বলদ ছাড়া আবার কি? আপনারা প্রবাসী আবার রাগ করবেন না। এক প্রবাসী বলছে আর বিদেশ করব না, ভুক্কের চাল যার পেটে গেছে তার ভিক্ষে ছাড়া মজা লাগে না, আর বিদেশের খাদ্য যার পেটে গেছে তার বিদেশ ছাড়া ভালো লাগে না। দেশে আসলে গরম বেশি, দেশে আসলে কামাই কম, দেশে আসলে খাওয়া কম, এ দেশে থেকে আবার বিদেশ চলে যায়। বিদেশ ছেড়ে আসতে হলে একদম জদ্দজিহাদ করা ছাড়া করতে পারে না। আমি বলদ বললাম ওই বলদকে এই জন্য যে সে বাপের জমি বিক্রি করে গেছে আর বোর নামে অ্যাকাউন্ট করে 37 লক্ষ টাকা বউকে দিয়েছে। এখন বউও নেই, টাকাও নেই। এখন বউ কি করছে? ওর পাসপোর্ট ছিঁড়ছে, ওর ভিসা ছিঁড়ে বলছে আর বিদেশ যাওয়া যাবে না, তো স্বামী তাই মেনে নিয়েছে। তারপরে ইয়াবা ট্যাবলেট ওই স্বামীর ব্যাগের মধ্যে দিয়ে পুলিশকে খবর দিছে। পুলিশদেরকে আল্লাহ পাক এতই যোগ্যতা দান করছে, পুলিশ এসে তদন্ত করতে গিয়ে বোর মতিগতি দেখে বুঝতে পারছে এই বউয়ের মধ্যে জড়িত আছে। আল্লাহ পুলিশকে এই ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। পুলিশ না মানুষের চেহারা দেখলে অনেকটাই বুঝে ফেলে কে দোষী আর কে নির্দোষ। তখন বউকে ধরে দিয়েছে 2টা পেদানি দেওয়ার পরে এখন বউ সব স্বীকার করছে। আর বাড়ির নাবালক শিশু সে বলছে যে আমার আম্মা আমার আব্বার ব্যাগের মধ্যে কিছু হলুদ জিনিস রাখছিল, আমি দেখেছি। স্বামী বলছে যে আমার ছেলেটা এই আল্লাহর ফেরেশতা হিসাবে আল্লাহ পাঠিয়েছে আমাকে এই বিপদ থেকে বাঁচাবার জন্য। নাবালক শিশু এসে বলে দিচ্ছে যে আমার মাকে দেখেছি এই প্যাকেটগুলো আমার বাপের ব্যাগের মধ্যে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, কাজে কারো ব্যাগ নেবেন, হজে যাবেন, কে হিরোইন দিল আপনার ব্যাগের মধ্যে, আর আপনি যাই এয়ারপোর্টে ফাঁসবেন, কল্লা কিন্তু আপনারই কাটবে। কে আপনাকে ব্যাগ দিয়েছে? এত দরদি হবেন না। ইবাদত করতে যাচ্ছেন, ইবাদত করেন, কুটুমতালি করেন না।